মারুফ, তুহিন, আরমান সহ যারা আমাদের স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করছেন সকলকে আমি দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দ্রুত আমাদের মাঝে চলে আসুন। যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, আজানের বিরতির পর যথারীতি আমাদের আজকের আলোচনা সভা শুরু হচ্ছে, আপনারা অতি দ্রুত আমাদের মাঝে চলে আসুন। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ২ নং ওয়ার্ড শাখার বিপ্লবী সভাপতি জনাব আহমদ রহিম সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাজিরহাট পৌরসভা আওতাধীন ১ নম্বর ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত আজকের ৭ই নভেম্বর ঐতিহাসিক জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভার সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি হিসেবে মঞ্চ উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলার সংগ্রামী আহ্বায়ক ও আগামীর এমপি জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব। আমাদের মাঝে উপস্থিত আছেন নাজিরহাট পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ, ফটিকছড়ি পৌরসভার বিভিন্ন নেতৃবৃন্দ এবং সামনে উপস্থিত আছেন আমাদের এলাকার সম্মানিত মুরব্বীবৃন্দ। সবাইকে আমি সালাম জানাচ্ছি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি বক্তৃতার শুরুতে শ্রদ্ধার সাথে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, স্বনির্ভর বাংলাদেশের রূপকার, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে। আজকে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বলতে গেলে অনেক কথা। আজকের আয়োজক কমিটি বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য অনুরোধ করছে, সেজন্য বলা যাচ্ছে না। তো আমি সামান্য কিছু বলে আপনাদের থেকে বিদায় নেব। গত 17টি বছর এই হাসিনা ফ্যাসিস্ট সরকার উন্নয়নের নামে এই বাংলাদেশের টাকা লুট করে নিয়ে বিদেশে সেকেন্ড হোম করেছেন। এগুলা সবাই আমরা জানি এবং জানতেছি। এখন আমাদের এই বাংলাদেশ এক ধরনের নরকে পরিণত হয়ে গেছে। আমাদের এই নরকের পরিণত থেকে যদি আমরা উত্তোলন হতে চাই, তাহলে আমাদের এই জাতীয়তাবাদী দলের ছায়াতলে এসে আমরা আমাদের নেতা জনাব তারেক রহমানের নির্দেশে আমরা সামনে আমাদের কর্মসূচি, আমাদের সামনের যে নির্বাচন, এই নির্বাচনের মাধ্যমে আমাদের ফটিকছড়ির নেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাইয়ের হাতকে শক্তিশালী করতে হবে। আমাদের কর্নেল আজিমুল্লাহ বাহারের ক্লিয়ার মেসেজ, আমাদের এই ফটিকছড়িতে সন্ত্রাস, চাঁদাবাজ কোনোটাই নাই। আমি বক্তব্য আর দীর্ঘায়িত করব না, যেহেতু আমাদের প্রধান অতিথির বক্তব্য আপনারা শ্রবণ করবেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ এবং নাজিরহাট পৌরসভা বিএনপি জিন্দাবাদ। ধন্যবাদ জনাব আহমদ রহিম ভাইকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বৃহত্তর সহবেল ইউনিয়ন শাখার সাবেক বিপ্লবী আহ্বায়ক, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্র দলের বিপ্লবী যুগ্ম সাধারণ সম্পাদক, নাজিরহাট পৌরসভা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম প্রভাবশালী সদস্য, তুকুর ছাত্র নেতা জনাব কাজী আসাদুদ্দিন রোমান সাহেব এখন আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন। ব্যানার সুরিয়েন্দ্র আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল
নাজিরহাট পৌরসভার 1 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত ঐতিহাসিক 7 নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের এই আলোচনা সভায় উপস্থিত সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাজিরহাট পৌরসভা শাখার সুযোগ্য আহ্বায়ক জনাব আলহাজ এজাহার মিয়া সাহেব, প্রধান অতিথির আসন অলঙ্কৃত করেছেন ফটিকছড়ি জনমানুষের নেতা, 2018 সালে ফটিকছড়ি থেকে যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করেছেন, আগামী দিনের ধানের শীষের কাণ্ডারি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা শাখার সুযোগ্য আহ্বায়ক জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব, প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা শাখার সুযোগ্য সদস্য সচিব শ্রদ্ধেয় জনাব জহির আজম চৌধুরী সাহেব, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দ এবং আমার নাজিরহাট পৌরসভার নেতৃবৃন্দ এবং সামনে যারা শুনছেন সবাইকে জানাই জিআই শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমি সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার উপর, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। সাথে সাথে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আজকের এই আয়োজন করার জন্য যারা পরিশ্রম করেছেন এবং আজকের সাজসজ্জা এবং মঞ্চ কমিটির সম্মানিত আহ্বায়ক নাজিরহাট পৌরসভা বিএনপি 1 নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জনাব নূর নেওয়াজ চৌধুরী সাহেব, নাজিরহাট পৌরসভা 1 নং ওয়ার্ড ছাত্রদলের সুযোগ্য সাধারণ সম্পাদক মারুফ হাসান, তুহিন, আরমান এবং আরও যারা সাহায্য সহযোগিতা করেছেন তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। সম্মানিত উপস্থিতি, এখানে যেহেতু আমার এলাকার কিছু মুরব্বী আছেন এবং C+ একটা অনুরোধ করেছেন আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখার জন্য, আমি আমাদের আঞ্চলিক ভাষায় বক্তব্য রাখছি। ওনারা যারা উপস্থিত আছেন, 7 নভেম্বর আজকে কিন্তু 7 নভেম্বর ঐতিহাসিক বিপ্লব ও স্বাধীনতা সংহতি দিবসের আলোচনা সভা। 1975 সালের মধ্যে নভেম্বর 3 তারিখ অর্থাৎ কিনলেই এই 7 নভেম্বর ঐতিহাসিক দিন। নভেম্বর 3 তারিখ 1971 স্বাধীনতার পরে তৎকালীন সরকার যারা আছিল তারা বাকশালী কায়দায় দেশ চালাই, বাকশাল কায়েম করছিল। ওই বাকশালত ধারাবাহিকতার স্বরূপ জিয়াউর রহমান এবং তার পরিবারে ক্যান্টনমেন্টের মধ্যে বন্দী করছিল। 3 নভেম্বর 1975 ইংরেজি। 7 নভেম্বর সিপাহী জনতা এবং বাংলাদেশের আফামর জনতা মারত নামি গেছি কিল্লাই জিয়াউর রহমানরে মুক্ত করি পেলা এবং ওই দিন জিয়াউর রহমানরে মুক্ত করি আননি। ওই দিনের ফরতুন বাংলার রাজা জিবে স্বাধীনতা যুদ্ধ মধ্যে স্বাধীনতা ঘোষণা করছি, ইবে বাকশালরে দুলিশাত করিয়ারে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করছি। তবে আরাতে সবসময় বিদেশি শক্তি আরারে গ্রাস করে। আর আওয়ামী ফেসিস্ট যারা আছে, যারা আর হতারে হইতে নদেয়, এবারে তো ফেসিস্ট হয়, যারা আর মনের কথা হইতে দিত নু, এই ফেসিস্ট দলিবের লগে আরো বিদেশি শক্তি যুক্ত হয়ে 1981 মধ্যে আবার জিয়াউর রহমান সাহেবরে মারি ফেলে। ইয়ার পরে পরবর্তীতে সন 2000 লাস্ট 16 বছর
সেম কায়দায় আবারও বাকশালের মতো কায়েম করছি। তবে নতুনের সাথে কি ছাত্র কলর তুফুত পরিয়ারে ছাত্র শুধু ছাত্র নয়, আবার আন্দোলন জীবই আন্দোলনই বেজা আবার শুধু জুলাই যা আগস্ট তো তা ন আন্দোলনই কিন্তু গত 16 বছর আর জাতীয়তাবাদী শক্তি বাংলাদেশ জাতীয়তাবাদী দল এবং বাংলার জনগণ 16 বছর ধরেই ঘরের। তো লাস্ট পর্যন্ত 5 আগস্ট আত্মা কি নবারে জনগোবিজি যদিও ভাই তারা গেই গই, তবে ইতারা দোষরক্ষণ এখনো কিন্তু রয়ে গেই। ইতারা দোষর বিভিন্ন সময় মধ্যে বিভিন্ন দলে কায়দাত আবার আইর, তবে বাংলার জমিন মধ্যে ইনুর আটটাই হইতো নু। তাই আর বেশি কিছু নকই, যেহেতু আর প্রধান অতিথি আছে, প্রধান বক্তা আছে, ইতারা মূল্যবান বক্তব্য রাখিব। আমি আর বেশি কিছু না বলে আমি আবারও ধন্যবাদ দিচ্ছি যারা আজকের এই আয়োজন করেছেন এবং আজকের এই অনুষ্ঠানকে যারা সাফল্যমণ্ডিত করেছেন উপস্থিত হয়ে, তাদের সবাইকে আবার ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য আমি শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ কাজী আশরাফুদ্দিন রোমানকে। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চট্টগ্রাম উত্তর জেলা শাখার সাবেক বিপ্লবী সহসভাপতি, ফটিকছড়ি উপজেলা বিএনপির অন্যতম সদস্য, নানুপুর ইউনিয়ন বিএনপির সংগ্রামী আহ্বায়ক, আমাদের সকলের প্রিয়ভাজন জনাব রায়হানুল আনোয়ার রাহি ভাই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল নাজিরহাট পৌরসভা শাখার 1 নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভার সম্মানিত সভাপতি, অত্র পৌরসভার সংগ্রামী আহ্বায়ক জনাব এজাহার মিয়া, মঞ্চে উপস্থিত আছেন ফটিকছড়ি মাটি ও মানুষের নেতা, চট্টলার উত্তলার কৃতি সন্তান, সংগ্রামী জননেতা কর্নেল আজিমুল্লাহ বাহার ভাই প্রধান অতিথি হিসেবে উনি বক্তব্য রাখবেন। মঞ্চে উপস্থিত আছেন এই উপজেলার আজকে অনুষ্ঠানের প্রধান আলোচক, এই উপজেলারই কৃতি সন্তান, দক্ষ সংগঠক জননেতা জনাব জহির আজম চৌধুরী ভাই। মঞ্চে উপস্থিত আছেন আজকে এই অনুষ্ঠানে অত্যন্ত কষ্ট করে এই সুন্দর অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য যারা অবদান, আমার প্রিয় অনুজ, রাজপথের প্রিয় সহযোদ্ধা কাজী আরশাদুদ্দিন রোমান। মঞ্চে উপস্থিত আছেন বিভিন্ন ইউনিয়নের অত্র উপজেলার সম্মানিত সদস্যবৃন্দ, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এবং সদস্য সচিববৃন্দ, এবং আমার সামনে উপস্থিত অত্র বিভিন্ন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের অন্তর্গত নেতৃবৃন্দ, সবাইকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ফটিকছড়ি উপজেলা এবং নানুপুর ইউনিয়ন শাখার পক্ষ থেকে সালাম, সংগ্রামী অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, আজকে যেহেতু সেই ঐতিহাসিক 7 নভেম্বর নিয়ে আলোচনা, আমার প্রিয় ভাই একটা প্রেক্ষাপট আপনাদের সামনে তুলে ধরেছেন। 7 নভেম্বর আসলে নিজের চেহারা যেভাবে আয়নাতে দেখা যায়, ঠিক 5 আগস্ট আমরা কিছুদিন আগেই, গত 3 মাস আগে আমরা 5 আগস্ট দেখেছি। সেই আয়না দিয়ে 7 নভেম্বরকে চেনাও যায়। যারা 7 নভেম্বর উপস্থিত ছিলেন না, 7 নভেম্বর সেই ষড়যন্ত্র থেকে আমাদের এই বাংলাদেশকে যিনি রক্ষা করেছেন, সেই বাংলার রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, একটি সিকিম রাজ্য হতে এই বাংলাদেশকে উনি রক্ষা করেছিলেন সেই ঐতিহাসিক 7 নভেম্বর। তো সেই সমর নেতা ছিলেন সেই 7 নভেম্বরের ঐতিহাসিক যিনি নেতা ছিলেন, সেই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের অন্যতম উত্তরসূরি
আমাদের দেশ নায়ক জনাব তারেক রহমানও 5 আগস্টের উত্তরসূরি ছিলেন, উনি সমন্বয়ক ছিলেন। ওনারা প্রমাণ দিন। 2018 সালের রায়তুর নির্বাচনের পর দেশ নায়ক তারেক রহমান দুটো স্লোগান আইনি। উগ্র স্লোগান আছিল বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। আর উগ্র স্লোগান আছিল টেক ব্যাক বাংলাদেশ। ওয়া ইয়ে নই না রাজপথে ফয়সালা হই না, হাসিনা যাই না তাইয়ে তৈলি যে নেতা পালস বুঝে, জনগণের পালস বুঝে, ইবেই দেশের নেতৃত্ব দিব, ইবেই আগামী দিনের প্রধানমন্ত্রী। সেই আরা 5 আগস্ট ভোট জন্য ভোট দিল্লা হতা হই, কিন্তু এখনো আরা ষড়যন্ত্রত আছি। আরা এখন আলোচনা সভা গরিব পারির দেশত গণতন্ত্র ব্যাগি নই, আরোগ্য পথ রয়ে গেই। ইবে কি ই বলদি বহুত দিন মানুষ ভোট দিন না পারে, আজি 17 বছর ভোটন মেজি ঢুকিয়ে রে বুতুত মেজি সিল্ল মারি না পারে, পাইছি না। তো আগামীতে এই যে তারেক রহমান সাহেব হই ফিরে আয়ু বাংলাদেশ, ইবেরি বর্ডার বাংলাদেশ। আগামী জীবে আর ভোট দিও, বাহার বাইরে জীবে নির্বাচন করছো, ফরিকসরতন সেই দিনুল্লাহ আর অপেক্ষা করেন। প্রিয় উপস্থিতি, কিন্তু অনারাতে বেগুন ত্যাগন করিব। 18 সালে যখন বারবার ইলেকশন করছি, ইলেকশনের পর চট্টগ্রাম মেজি দুয়ো কর্নেল উগ্র জানন ওনারা বেগুন বহুত ফুরাইনে জিয়া রহমানের সহকর্মী আছিল। কর্নেল অলি সাহেব ইবের প্রতিও সম্মান শ্রদ্ধা জানাই। ইবে জিয়া রহমানের ওয়ারে আছিল, আর কর্নেল বাহার সাহেব তারেক রহমানের ওয়ারে আছে। ও এত আর ফটিকছড়ির গর্ব ইবেরে ফটিকছড়ি যেতে সাংগঠনিক দায়িত্ব দিয়ে অনারার উগ্র জিনিস শেয়ার করি। 2022 সালের আর যাতে উপজেলা কমিটি হই বারবার যাতে উপজেলার আহ্বায়ক হই আর ফতে ঘাটে মাঠে এলে প্রোগ্রাম করি ন পারি। তো একদিন আহ্বায়ক কমিটির বেগুনের লইয়ারে উগ্র সভা আহ্বান করছি। সভা আহ্বান করছি হন্ডে আর বাহার ভাইয়ের বাসভবনত আর বেগুন আহ্বায়ক কমিটির সদস্যগুলো আসছি। হতক্ষণ পর আর বীর মুক্তিযোদ্ধা মাহবুল আলম চৌধুরী, যেহেতু মুক্তিযোদ্ধা আছিল ইবেল্লা থানা সুসম্পর্ক আছিল, মাহবুল আলম চৌধুরী আইয়ের বাবার ভাইয়ের হদ্দে অনত একখানা আইন করিব, একখানা সামনে ওসি তদন্ত সাহেব আইয়ের বইরেই একখানা হতাহন করিব। তো আই আসিলাম বাবার ভাইয়ের ওয়ার, আইও আসিলাম। বাবার ভাই হতে ইচ্ছে ঠিক আছে কি হইতো স্যার আই যাই। তো বাবার ভাই গেই তো তদন্ত সাহেব হদ্দে অনে এটা কি হদ্দে হদা আর গরত ওকে প্রোগ্রামর আহ্বায়ক কমিটির সদস্যসকল আসছি ইতার আল্লাহ একটা শুভেচ্ছা বিনিময় করি। তো কোকা গড়েতে কিনলাই অনারা তো বুঝতে লাগুন ওকে ফেসিস্টের অধীনে আসিল। তো বারবার হদ্দে মাঠে ঘাটে ফততুন তোহারা ঘর পর্যন্ত চলে আসছু, আগামী দিনও তো খবরও তো আইবে, কিন্তু সন ইতারা খবর পর্যন্ত গেইল গই। ইতারা জিয়া রহমানের খবরন মিককে চাইয়ে ইয়ানোরে ডাহাত জাতীয় সংসদের পাশে আর ঐতিহাসিক জিয়ার মাজারন মিক্কি তাইকে যেদিন চোখ দিয়ে আল্লাহর আরো সাইবে হাসিনাতে দল পড়ছি বাংলাদেশ সারি। সুতরাং অহংকার করো না, অহংকার আল্লাহ সাদর, খবরদার বহুত অহংকার করছু। তোরা দেশ সারি দাইও কি এদুন নেতা কর্মী হাজার হাজার নেতা কর্মী অকলের হতে চিন্তা ন করো। এই ফেসিস্ট আওয়ামী ফেসিস্ট 75 সালের আগে হইলে কষ্ট দিয়ে দেশের মানুষের। তো আর তাহলে বেগুন ঐক্যবদ্ধ অন করিব। আর এই যে আজি সুন্দর অফিস উদ্বোধন হই আর বিভিন্ন ইউনিয়নত থাস করি আর অফিস উদ্বোধন বিভিন্ন ইউনিয়নত কার্যক্রম চলেন। ওনারা বেগুনের উদাত্ত আহ্বান জানাইও, ওনারা যারাই ভোট দেন ওনারা টেক ব্যাক দিবে বাংলাদেশ, এবার ফিরে আইবেন লাই। আগামীতে যাতে কোনো ষড়যন্ত্র নয়, ওনারা বাহার বাইরে ভোট দিবেন হতে ন, ওনারা গোপন কক্ষ যাইরে যারে মনে হয় তারে শিল্ল মারিবেন। ইয়ে না আরা প্রতিষ্ঠিত হইতে চাই আর নেতা তারেক সাহেব হই দে ভোটের অধিকার অনে যারে মনে হয় তারে ভোট দিবেন, কিন্তু অনর্যোগ্য আত্মসম্মান, অনর্যোগ্য ভোটের অধিকার, অনর্য লাইন
তেতু ন দে অনর যে বুড়ুর গড়িয়ার অনর বোটর ইয়াও দাবাই দিই এই অধিকার অন ফ্রি ফাইবার লাই অনরা বেয়াগুণত্বের সদস্য অন করিব এবং ফটিকছড়ি উপজেলার প্রত্যেক নেতাকর্মী ইনশাল্লাহ সদস্য আছে কোনো দাবিদারি শক্তি যদি কেউ আর ভোটের অধিকার লইয়ারে যদি কোনো ব্যত্যয় ঘটে ইনশাল্লাহ আর ব্যাগুণ ঐক্যবদ্ধ আছি যেন কিছু করে ঐক্যবদ্ধ থাকুম এই উদার্ত আহ্বান জানাই আজকের এই সঙ্গন অনুষ্ঠান যারা আয়োজন করেছেন এই প্রখ্যাত এই মাঠে আপনারা কষ্ট করে এই আয়োজনের পিছনে যারা শ্রম দিয়েছেন মেধা দিয়েছেন প্রিয় সাংবাদিক ভাইয়েরা সহ সকলকে আমি অনেক অনেক ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওমর হোক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ ও কৃতজ্ঞতা জনাব রায়হানুল আনোয়ার রাহি ভাইকে ওনার গঠনমূলক এবং সংগ্রামী বক্তব্য প্রদান করার জন্য। আজকের সভার সম্মানিত বিশেষ অতিথি জনাব নাজিরহাট পৌরসভা বিএনপির সদস্য সচিব জনাব শাহনওয়াজ শেবুল ভাই ওনার বিশেষ কাজ থাকায় চলে গিয়েছেন, সেই জন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন। এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ফটিকছড়ি উপজেলা শাখার বিপ্লবী সদস্য সচিব এককালের তুকুর ছাত্রনেতা যুব সমাজের অহংকার জনাব জহির আজম চৌধুরী সাহেব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে নাজিরহাট পৌরসভার অন্তর্গত 1 নম্বর ওয়ার্ড কর্তৃক আয়োজিত সিপাহী বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আজকের এই বিশাল জনসভার সম্মানিত সভাপতি এই ফটিকছড়ি নাজিরহাট পৌরসভা বিএনপির সম্মানিত আহ্বায়ক জনাব জামিয়া চৌধুরী, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের ফটিকছড়ি মাটি ও মানুষের পরম বন্ধু, আপনার আমার সবারই প্রিয় নেতা, আমাদের দেশ নায়ক মাননীয় তারেক রহমানের আস্থাভাজন, ফটিকছড়ির অভিভাবক দানের শিশির খান্ডারি জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার, আমাদের মাঝে আরও অনেকে উপস্থিত আছেন। ইতিমধ্যে আমাদের এজার মিয়া এবং যিনি আমি সুন্দর করে সভা পরিচালনা করছেন তিনি সবার নাম পরিচিত করিয়ে দিয়েছেন। আমি সবার নাম উল্লেখ করছি না, সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ এখানে সবাই তো পরিচিত মুখ, সামনে উপবিষ্ট যারা আছেন সবাই তো আমাদের সবাই বয়োজ্যেষ্ঠ আছে, যারা ছোটো বড়ো আছেন সবাই তো প্রিয় মুখ, সবাই আমার জানা আছে এবং সবাইকে আমরা চিনি জানি। এই জন্য আমি যারা উপস্থিত হয়েছেন আজকে এখানে দীর্ঘ কষ্ট করে আমাদের বক্তব্য শুনতেছেন, সবাইকে আমি সংগ্রামী সালাম জানাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার বক্তব্য দীর্ঘই হবে না, আপনাদেরকেও বিরক্ত করব না, আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখব। সিপাহী জনতা ও বিপ্লবী এই জনসংহতি দিবস, এটা আমাদের ফাউন্ডার এবং আমাদের এখান থেকে আমাদের বিএনপির উৎপত্তি। এটা বহুত অনেক বড় ধরনের ইতিহাস, আপনারা জানেন। এটাই থেকে আমাদের এই দিন যদি না হতো আজকে আমাদের বিএনপি হতো না, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হতো না, আপনারা আমরা আজকে এখানে গর্বের সহিত বক্তব্য দিতে পারতাম না। এটা আপনাদের আমাদের জানার অনেকে উচিত, অনেকে আমরা ইতিহাস তো অনেক গোপন করে ফেলেছে, সেই জন্য আমি সকলের প্রতি আমি আকুল আবেদন জানাই আপনারা এই ইতিহাসগুলো জানার জন্য। পরিশেষে আমি এই সিপাহী বিপ্লব বেশ ও সংহতি দিবস উপলক্ষে আজকে এই জনসভায় একটা কথা বলি। আমাদের ফটিকছড়িতে কিছু দুষ্কৃতকারী আমাদেরকে রাতের ঘুম হারাম করিয়েছিল। অনেক কোমলমতি
হাফেজ এবং তালেমে এলেম ছাত্রছাত্রীকে হত্যা করেছিল, যা আপনাদেরকে রাতে ঘুম হারাম করিয়েছিল, আমাদেরকে ঘুম যাইতে দেয় নাই, আর তোমারে শান্তি ঘর থাকতে ন দেয়, আর হামলা মামলা দিয়ে অশান্তি সৃষ্টি দেখিল, আর বিভিন্ন রকমের কষ্ট রাখি এইরকম কিছু মানুষরে আর পরিশ্বরীর কিছু দুষ্কৃতকারী তারার মিটিং মিছিল করেন। এই বিচার কেন ওনারা দিলাম সামনে ওনারা দিনাই যদি তার প্রতিহত নগর তাহলে ওনারা আর আবার ঠিক আগের 5 আগস্টের অবস্থা আইব। আর ব্যাগগুলোর এখানে অনুরোধ করির যারা এই দুষ্কৃতকারী যারা এই আশ্রয় প্রশ্রয় দেয় তারার বিচার আপনারা করবেন, ওনারা বুঝুন। ওনারা দিলাম সামনে যদি তার বিচার নগরণ আর ওনারা আবার অসুবিধা হয়ে যাবেন গই। আর বক্তব্য বিষম নদীর সামান্য বক্তব্য দির আর একটা কথা বলছি। আমি আর একটা কথা বলছি, আমাদের কিছু আইনশৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন তাদের সাথে জড়িত আছে, তাদের কিছু প্রমাণ আমার কাছে এসে পৌঁছে গেছে। আমি এই সাথে প্রমাণ নিয়ে আমি আপনাদেরকে সাথে নিয়ে আমি তাদের উপরস্থ ওখানে আমরা জানাবো ইনশাল্লাহ। আপনারা ধৈর্য ধরে অপেক্ষা করুন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ এবং কৃতজ্ঞতা আমাদের সকলের প্রিয়ভাজন ফটিকছড়ি উপজেলা বিএনপির বিপ্লবী সদস্য সচিব জনাব জহির আজম চৌধুরী সাহেবকে এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন আজকের সভার সম্মানিত সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি নাজিরহাট পৌরসভা শাখার বিপ্লবী আহ্বায়ক, আপনাদের সকলেরই প্রিয় মুখ জনাব আলহাজ এজাহার মিয়া সাহেব। নাজিরহাট পৌরসভা 1 নম্বর ওয়ার্ডত আজি অফিস উদ্বোধন উপলক্ষে আজি সভার সম্মানিত প্রধান অতিথি ফটিকছড়ি মাটি ও মানুষের নেতা, ফটিকছড়ি মাটি মানুষের অকৃত্রিম বন্ধু জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব। আমাদের আর মধ্যে আজ উপস্থিত আছে ফটিকছড়ি থানা যুব দলের সদস্য সচিব সহযোদ্ধা জহির আজম চৌধুরী। আর মধ্যে উপস্থিত আছেন সুবিল ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আর মধ্যে উপস্থিত আছেন নানপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জনাব রাহিল আনোয়ার রাহি ভাই। আর মধ্যে উপস্থিত আছেন আজিয়ার সভার উদ্বোধক জনাব রাহিল আনোয়ার রাহি। বেশি কথা বলতেন না, আর প্রধান অতিথি কথা বল আজি এই তাই আর কথা কইতে জি ইয়ার একটা বহুত বড় কথা আল্লাহর কাছে গিয়ে করি আদায় করো। নাজিরহাট পৌরসভা 1 নম্বর কমিটি করি বেলা এটা আইতেও পারি। এই লেদু মেম্বার আছে স্বর্গ ভাড়া যায় মিটিং করতে লেদু মেম্বারের সাক্ষী করে আরো 2-1 আছে নাম পড়ি গে। এই লেদু মেম্বার এই অসুখ লাই এরা স্বর্গ ভাড়া যায় আল্লাহ মিটিং করতে বছর ভাই আছে। এই বছর ভাই যায় এরা স্বর্গ ভাড়া আলার ভারত মিটিং করতে সন্ত্রাসী হল লাই এটাই কমিটি করি ন পারি। এটাই কমিটি পুলিশের লাই করি ন পারি, আওয়ামী লীগের গুন্ডার লাই করি ন পারি। এই লজু মেম্বারের ধন্যবাদ জানাই আইজু বাঁচি আছে আল্লাহ তাআলা তার হায়াত দান করক। লাই দোয়া করি ওনার বিয়ে দোয়া করিবেন। আর একখান কথা হচ্ছে গুন্ডল জুটিয়ারে নাকি এডো নাকি আলু বালির গাড়ি দরের রাতিয়া গাছের গাড়ি ধরেন বালুর গাড়ি ধরেন গুন্ড হলে এই মধ্যে ওনারা নাম লেগে রাখুন, মানুষ চিহ্নিত করে রাখুন। মানুষ চিহ্নিত নকরিলে এই আওয়ামী লীগের গুন্ড হলে জুটিয়ে ইন আলু বালু চুরি করিব, কদিন বাদে গড্ডা হাতি করিব, ওরা চিহ্নিত করে রাখুন। আর একখান কথা কয় আমি শেষ করছম আর প্রধান অতিথি মূল্যবান বক্তব্য দিব। আর প্রধান অতিথির 18 সালের নির্বাচনত জনসভা পথসভা করতে এই যে মাহাতিরার মধ্যে মাথা ফাড়ি দিয়ে দিবে কর্নেল আজিমুল্লাহ বাহার ইবে পরিস্থিতি রাজনীতিবিদ ইবে গুন্ড ন ইবে চান্দা ন ইবে ভোটাদি ন ইবের মাথা ফাড়ি দিয়ে আগামী নির্বাচনত ওনারা কর্নেল বাহারে মা বোন বিয়োগ করে লই যায় লাইন ধরে ভোট দিবেন। এই ওয়াদা ওনারা তো চাই আর বক্তব্য শেষ করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হক। আজিয়ার আয়োজক যারা করছে তারা অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই হাজির। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
সদস্য, ফটিকছড়ি উপজেলা বিএনপির বিপ্লবী আহ্বায়ক, 2018 সালের জাতীয় নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে মনোনীত সংসদ সদস্য প্রার্থী জনতার সংসদ এই ফটিকছড়ির আপন জনতার আপন দল জননন্দিত জননেতা জনাব কর্নেল আজিমুল্লাহ বাহার সাহেব। লড়াই করুন বলে সারা বাংলায় আছে ছিল সেই নেতা রাজপথে আন্দোলনে যুবক দলে দলে সব মিলে নাচি নাচে সামনে খেলা